তার একটা প্রবলেম করছি। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা হলো ওই যে এর আগে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস যে অপশনটা ওপেন করছিলাম, হ্যাঁ, ওই অবস্থাতেই এখন টি শার্টটা আর কি সিলেকশন করছি, কোনো প্রবলেম হবে? ওটাই এক্সপ্লোরটা উঠায় দেন, ওটা কম্বাইন করে দেন। হ্যাঁ, কম্বাইন করেছি। এখন আমার দরকার যতটুকু সিলেকশন করেছি, এর মাঝখানে আবার হাত আছে। হাতটা, হ্যাঁ হাতটা সরাই দেন। হাত সরানোর জন্য কি আবার ওই অপশনটা দিব আর কি, এক্সক্লুড ওভারল্যাপিং শেপস? না না, হাত সরানোর জন্য মাঝখানে কি গ্যাপ আছে? মানে যতটুকু সিলেকশন করছি তার ওই মাঝখানে হাত আছে আর কি। শুধু টি শার্ট, টি শার্ট বা আপনি যেটা করতে চান, টি শার্ট করতে গেলে কি হাত চলে আসে? মানে হ্যাঁ, টি শার্ট মানে ওনার বডির উপরে হাত আর কি। আচ্ছা, তো দেখাইলে মনে হয় ভালো হতো। ওকে ওকে। টি শার্টের মাঝামাঝি হয়তো হাতটা একটু বেঁধে যাচ্ছে। ছোট্ট একটু গ্যাপ আছে এটাই। এই যে এখানে হাত আছে। আচ্ছা, এটা ওভারলিপ, ওভারলিপ আপনি টি শার্টটা করবেন তো, ওই টি জি শার্টটা জি। দেখেন এখান থেকে আপনি এখান থেকে শুরু করেন। না, এক্সিউজ করা লাগবে না, এটা কম্বাইন দিয়ে করেন। আচ্ছা। যাদের শেষ হয় তারা একটু করেন, আমি 2-3 মিনিট একটু কাজ করবো, হ্যাঁ? যাদের শেষ হয় তারা এটা শেষ করেন।
স্যার তারপর কি করব? হ্যালো, আমরা একটু ওয়েট করি, স্যার তো মনে হয় একটু কাজ করছে। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছে? একটু ঝামেলা করতেছে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যালো। জি জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা যেটা করতেছিলাম, সবার বডি মানে টি শার্ট বা যেটা করছেন এই পার্টটা শেষ। আমার শেষ। আমারও শেষ। আচ্ছা, বাকিরা? জি শেষ। স্যার হ্যাঁ, করতে পারি নাই স্যার। কেন? স্যার পাথগুলা কিভাবে ডিলিট করছেন ওইটাই করতে পারতেছি না। বাদ কি ডিলিট কি ওইটাই করতে পারতেছেন না? আচ্ছা, আমি আলাদা একটা ডকুমেন্টে দেখাই। জি স্যার আমারও। দেখেন এখানে অনেকগুলো পাত আছে, দেখতে পাচ্ছি? জি স্যার। পাত আছে বা অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখতে পাচ্ছি না? এখন জি আমি চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করব। তাহলে কি করব দেখেন, আমি জাস্ট কন্ট্রোল ধরে এই যে এইভাবে মাউসটাকে ধরে এভাবে টান দিব, দেখছি? এখন যে আমি টান দিয়ে একটা সিলেকশন এখানে নিলাম, আমার এই টানের মধ্যে কয়টা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন? তিনটা। তিনটা। তাহলে আমি এখন মাউসটাকে ছেড়ে দিই, প্রথম মাউসটাকে ছাড়বো। তাহলে দেখেন যে তিনটার মধ্যে ছিল এই তিনটা কিরকম আছে আর বাকিগুলো কিরকম আছে দেখেন তো। বুঝতে পারছি স্যার। তাহলে এই তিনটা যখন সিলেক্ট আছে আমি কিবোর্ড থেকে এখন ডিলিট করবো, তাহলে দেখেন এই তিনটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। ওকে,
সো এই প্রসেসে হচ্ছে আমরা এটা কন্টিনিউ করব। এখন দেখেন আমরা এটা করছি, তারপর হচ্ছে ফুল বডিটা করা আছে আমার। এখন আমি এই দুটাকে সিলেক্ট করব, দুটা লেয়ারকে সিলেক্ট করব। ঠিক আছে, দুটো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করে দেন হচ্ছে আবার নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ারের মধ্যে এটাকে সম্পূর্ণ পেস্ট করে দিব। বুঝতে পারছি? কে বুঝতে পারি না বলেন? জি করেছি। আচ্ছা, এখন আমরা সেম প্রসেসটা অ্যাপ্লাই করব যেটা আমরা টি শার্টের জন্য করছি। তো এখানে আমি ডবল ক্লিক করে এখানে লিখে দিয়ে হচ্ছে আপনার প্যান্ট। ওকে, আমি প্যান্ট লিখে দিলাম। তার মানে আমার এখন এই পাথটা আছে সম্পূর্ণ মানে ফিক্সড হয়ে গেল। এটা আমি যতক্ষণ পর্যন্ত না ডিলিট করব ততক্ষণ পর্যন্ত আর এটা ডিলিট হবে না। তো যেহেতু প্যান্ট লিখছি, তাহলে এখন আমরা কি করব, এখানে প্যান্টটাকে আলাদা করব, তাই না? জি আচ্ছা, তাহলে এখন এসে আমি কি করব, এখান থেকে আমি প্যান্টটাকে আলাদা করি। তাহলে এই যে পার্টটুকু আছে, আমি হচ্ছে জাস্ট কন্ট্রোল ধরে এগুলো সিলেক্ট করলাম। স্যার সিলেক্ট করে হ্যাঁ, স্যার সিলেকশন একটা মানে টি শার্টে সিলেকশন করার পর মাঝখানে এক জায়গায় বাকি ছিল স্যার, ওইখানে কিভাবে করব? বাকি ছিল। বাকি থাকলে আপনি হচ্ছে যেখান থেকে করতেছেন ওখান থেকে আবার চাইলে অ্যাড করতে পারেন। আর যদি এরকম আমার মতো এরকম গ্যাপ থাকে সেগুলো আপনি এটাকে নিয়ে করতে পারেন, যেমন হচ্ছে এক্সক্রুজ ওভারলিকের শেপটা নিয়ে করতে পারেন। এখন দেখলে বোঝা যেত আর কি ওখানে কি করতে হবে। আচ্ছা, আমার প্রসেসটা আগে ভালো করে আপনারা দেখেন, যদি সাথে সাথে করতে না পারেন অন্তত ভালো করে দেখেন যে স্টেপগুলো কি হচ্ছে। তারপর আপনাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টা হচ্ছে আপনারা সেলফ স্টাডি করবেন। প্রয়োজনে আমি ইউটিউব থেকে ভিডিও দিব, সেই ভিডিও দেখে আপনি স্টাডি করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে ইউটিউব সার্চ করে এই মাল্টিপাথ সম্পর্কে স্টাডি করতে পারেন। ওকে, তো 1 ঘন্টা আপনারা জি কি স্যার। স্টাডি করবেন সেই স্টাডি নিয়ে আবার আমরা পরবর্তী যখন সেশন শুরু করবো তখন এটা নিয়ে আবার আলোচনা হবে। বুঝতে পারছি? ওকে, সো আমরা এখন প্যানটাকে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি যদি চাই যে বডিটাকে ডিলিট করে দেবো এটা, আর আমি ডিলিটও করে দিতে পারি। আর আমি যদি চাই যে ডিলিট করবো না, আমি এখান থেকে একটা অ্যাঙ্কর বা দুইটা অ্যাঙ্কর ডিলিট করে আমি আবার এখান থেকে প্যানটাকে করব, সেটাও করতে পারি। ওকে, তো আমি এখন এটা বড় করলাম, বড় করে আমি চাচ্ছি যে এখান থেকে বেল থেকে আমি আবার নতুন করে একটা মানে প্যানটাকে আমি আলাদা করবো। সো আমি জাস্ট এই জায়গাটা এভাবে সিলেক্ট করতে পারি, অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকে করে আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, দেখেন এই যে আমার একটা পয়েন্ট এখানে আমি আলাদা করে নিলাম পয়েন্টটাকে। সো আমি এই জায়গায় মাউসটাকে নিব, তাহলে দেখেন এটা আবার জয়েন হবে। এখান থেকে আমি আবার চাইলে পাথ করতে পারবো। সো আমি এখান থেকে আবার শুরু করি, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে কন্টিনিউ করি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি উপরগুলো ডিলিট করে দিই, তাহলে আপনারা মানে কনফিউশন করবেন না। সো আমি উপরগুলো ডিলিটই করে দিই। দেখেন সব ডিলিট করে দিলাম, আমি শুধু প্যানটাকে আলাদা করবো। এভাবে করেন। পরবর্তীতে যখন আপনার মোটামুটি এগুলো সম্পর্কে ভালো ধারণা চলে আসবে, তখন আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপাতত আমি বডিটাকে সম্পূর্ণটাই ডিলিট করে, মানে টি শার্ট যেটা আমরা করছিলাম বা আদার্স যে পার্ট গুলো ছিল সেগুলোকে ডিলিট করে দিলাম, শুধু প্যান্টটাকে আমরা আলাদা করব। ওকে, তো যেগুলো ডিলিট করার দরকার আমি এখানে ডিলিট করে দিলাম। অলরাইট, আচ্ছা, তো আমি এখান থেকে এই পাঁচটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে এখান থেকে শুরু করি। সো এখান থেকে আমি আবার শুরু করতেছি। ওকে,
কি করতে হবে, অবশ্যই আমার যে পয়েন্টটা আছে আমরা সেই পয়েন্টের উপর মাউসটা নিব, নিলে দেন হচ্ছে এটা আবার সিলেকশন তৈরি হবে। তো এখান থেকে আমি শুরু করি, দেন আমি এখান থেকে আবার করব। আমরা চাইলে বেলটাকেও আলাদা করতে পারি চাইলে, বাট আমি এখন বেল আলাদা করতেছি না, আমি চাচ্ছি যে প্যান্টের যদি প্যান্টের সাথে বেলটা একসাথে থাকবে। সো এবার একসাথে করে নিলাম। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে যে বেলটা আলাদা করতে হবে, তাহলে সেটাও আপনি চাইলে আলাদাভাবে পাস করতে পারবেন। ঠিক কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? জি মনে হচ্ছে না? কিছু হ্যাঁ, একটু কঠিন মনে হবে, বাট যদি সময় দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা প্রবলেম কি, আমি আমার প্যান্টটা হচ্ছে এখান থেকে এইদিকে চলে আসছে, বাট এখানে ঘড়িটাও আছে, তাই না? সো আমি ঘড়ির অ্যাঙ্কর পয়েন্ট গুলো রাখতে চাচ্ছি না, সেগুলো আমি ডিলিট করে দেবো। সো কন্ট্রোল করে আমি এই যে সিলেক্ট করলাম, বাস এগুলোকে আমি ডিলিট করে দিলাম। করে দিয়ে আমি এখান থেকে এটাকে কার্ভ করে আমি পয়েন্টে সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে আবার নিয়ে আসি, নিয়ে এসে যে অ্যাঙ্কর পয়েন্ট আমরা পাইলাম ওইদিকে ওইটার সাথে মিলাই দেবে, যে এটার সাথে এটাকে মিলাই দেবে। ওকে, তাহলে দেখেন আমার প্যান্টের এখানটা মোটামুটি কভার হয়ে গেছে, বাট আমি চাচ্ছি না যে এখানে আমি জুতাটা রাখবো, বুঝতে পারছি? আমি জুতাটা রাখতে চাচ্ছি না, তাহলে এখন কি করব, জুতাটাকে ডিলিট করে দেব অল্টার না? ধরে ড্রাগ করে হ্যাঁ, কন্ট্রোল ধরে, হ্যাঁ কন্ট্রোল ধরে এবার জুতাটা সিলেক্ট করব, দেন অ্যাঙ্কল পয়েন্ট গুলো ডিলিট করে দিব। তাহলে আমার এখানে এই যে প্যান্টের এই পাঁচটুকু আছে, তো আমি এখানে সিলেক্ট করলাম, এটা জয়েন হলো, দেন আমি এখান থেকে আবার করলাম। ওকে, অলরাইট। সো এতটুকু আমার ঠিক আছে, এটা ঠিক আছে, এই পাশে ঠিক আছে, এখানে ঠিক আছে। তো এখানে আমার জুতাটা আবার করবো না, সো কন্ট্রোল ধরে আমি জুতাটাকে এইভাবে সিলেক্ট আপনার সিলেক্ট করবো এবং হচ্ছে জুতাটাকে ডিলিট করে দেবো। ওকে, দেন এখানে একটু আছে, সো আমি এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে একটু পয়েন্ট আমার মিলাইতে হবে, সো এই পয়েন্টটাকে আমি আবার এখানে মিলাই দিব। যে কোনো একটা পয়েন্টে শুরু করি, দেন হচ্ছে এখান থেকে আমরা এভাবে মিলাই দেব। ওকে, তাহলে আমরা খেয়াল করি আমাদের প্যানটা কিন্তু পেয়ে গেছে। এটা কনফার্ম হওয়ার জন্য কি করতে পারেন, এখানে হচ্ছে আপনি কন্ট্রোল করে সিলেকশন তৈরি করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার প্যানটা পারফেক্টলি সিলেকশন হয়েছে কিনা। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন এটা সিলেকশন আছে। ওকে, হয়েছে সবার প্যানটা? জি স্যার হয়েছে। ওকে, এখন আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে, ধরুন আমি জুতাটাকে আলাদা করব, তাহলে আমি কি করতে পারি, চাইলে আমি তিনটাকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা প্রথম যে ফুল বডিটা করছি ওইটাকে আমরা নিয়ে আসতে পারি। তো আমরা তিনটাকে কপি করে আনি, সমস্যা নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিচে একটা নতুন লেয়ার নিলাম, দেন কন্ট্রোল ভি। তাহলে দেখেন সম্পূর্ণ বডিটা আবার আমার এখানে চলে আসছে। তো আমি এখন এখানে কি করব, শুধু জুতাটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। তো আমি একটু ছোট করি, জাস্ট কন্ট্রোল ধরে সবগুলোকে এভাবে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে আমার জুতার এতটুকু অংশ আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার দুইটা জুতা আছে, তো দুইটা জুতা আমরা একটা লেয়ারের মধ্যে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন আমি জুতাটাকে এখানে পাত করব। তো এখানে এই পর্যন্ত করা আছে, আমার অর্ধেক করা আছে, তো বাকিটা জাস্ট আমি এখানে টানবো। তো আমি এই যে পয়েন্টের উপর মাউসটা নেই, জয়েন হয়ে গেল এবং এখান থেকে আমি এটাকে এইভাবে জাস্ট পাত করে দিব।
আপনি একটু বড় ইমেজ নেবেন, তাহলে কাজ করে মজা পাবেন। তো আমি এখান থেকে এটা এইভাবে নিলাম, দেন হচ্ছে এইভাবে এটাকে পাস করব। ওকে, তো এখানে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি এটাকে এসে মিলিয়ে দিলাম, তাহলে আমার এটা কমপ্লিট। অনেক সময় দেখবেন আপনি এই যে এখানে এই জায়গাটায় যদি বেশি গ্যাপ থাকতো, তাহলে আমরা চাইলে এখানে আবার কম্বাইন শেপ করে, সরি, এখানে আবার এক্সক্লুড শেপ করে আমরা চাইলে এখান থেকে এতটুকু অংশ নিয়ে নিতে পারতাম। সো এটা গ্যাপ আছে ঠিক আছে, বাট খুব অল্প, বোঝা যাচ্ছে না, সো আমি এটা নিলাম না। ওকে, সো আমার এই জুতাটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, যে আরেকটা জুতা আছে আমরা ওইটা করব। তো এটা করার জন্য আমরা কি করব, এই পাশে চলে আসি। ওকে, এখান থেকে আমরা আবার দেখা শুরু করব। দেখেন এখানে আমার জুতাটা পুরো করাই আছে, বাট অল্প একটু জায়গা আমাকে অ্যাড করতে হবে, তাই না? তো আমি যে একটা পয়েন্টের মধ্যে, আমি অবশ্য পেন করে যাব, পয়েন্টের মধ্যে জাস্ট যাই এবং এটা ক্লিক করি, তাহলে এটা জয়েন লেগে গেল। এখন আমি যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু আমি এখানে কমপ্লিট করে ফেলি। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু জুতাটা এখানে কমপ্লিট। আমরা কিভাবে দেখতে পারি, যে আমরা যদি এটাকে একটু সিলেকশন তৈরি করি, তাহলে আমরা দেখবো যে আমার জুতাটা এখানে সিলেকশন তৈরি হয়েছে কিনা। তাহলে দেখেন এটা পারফেক্টলি সিলেকশন তৈরি হয়ে গেছে, তার মানে আমার জুতাটা এখানে কমপ্লিট। তো কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা কি কি এখানে পাইলাম, টি শার্ট পাইলাম, প্যান্ট পাইলাম, এন্ড হচ্ছে শোটা পাইলাম, এবং এটার নামটা আমরা রিনেম করে দিব। আমি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আমি লিখে দিই শো। ওকে, তাহলে এটা আমার কিন্তু সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, এখানে জাস্ট ঘড়িটা করব। ওকে, সো ঘড়ি করার জন্য আমি কি করব, আবার সবগুলোকে সিলেক্ট করে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং হচ্ছে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি এখান থেকে কন্ট্রোল ধরে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি এবং ডিলিট করে দিই। উপরে যা আছে সব অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, ডিলিট করে দিই। ওকে, সবগুলো ডিলিট করে দিই। আমি এখানে শুধু ঘড়িটাকে করব। এটা এমন হইতে পারে, যেহেতু ঘড়িটা ছোট, আমার সিলেকশন আমরা অল্প একটু পাইছি, তো আমরা চাইলে নতুন লেয়ার নিয়ে আবার নতুন করে ঘড়িটাও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো যেহেতু আমরা এখানে এইভাবে দেখতেছি, সো জাস্ট নিয়ে আসলাম, একটু এখানে অংশ করা আছে, তো এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করব। তো অনেক ছোট্ট একটা জিনিস, এখানে পারফেক্টলি করতে অনেক কষ্ট হবে, তো যতটুকু বোঝা যায় অতটুকু করেন। ওকে, যদি আপনাদের ঘড়ি না থাকে তো নাই, কোনো সমস্যা নেই, আপনারা দেখেন। নিয়ে আমি যেখান থেকে শুরু করছি, মানে যেখানে একটা পয়েন্ট ছিল ওই জায়গায় এসে আমি এটাকে এভাবে মিলিয়ে দিব। তাহলে দেখেন আমার ঘড়িটা হয়ে গেছে। আমি এটা সিলেকশন তৈরি করে দেখি, তাহলে দেখেন আমার এটা পারফেক্টলি সিলেকশন তৈরি হয়েছে। তো আমি এটা একটা নাম দিয়ে দিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটার নাম দিয়ে হচ্ছে ওয়াচ, নাম দিলাম। ওকে, আচ্ছা, এখন আমার এখানে কি বাকি আছে দেখেন, আমার এখানে চশমাটা বাকি আছে, তো আমরা এই চশমাটা আলাদাভাবে করে নিই। আর ঠিক সেম ভাবে সবগুলো ধরে আমি এখানে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি সবগুলোকে আগে ডিলিট করে দেই। ওকে, বড় করে নেই। আচ্ছা, তো আমি এখন এখানে মোটামুটি কিছু অংশ পড়া আছে, সো যেগুলো দরকার নেই আমি এগুলো ডিলিট করে দিব।
যে কোনো একটা পয়েন্ট থেকে আমি এখানে শুরু করলাম। ওকে, শুরু করে আমি এটাকে কন্টিনিউ করি। আপনি যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারেন, বা কোথায় যে মিলাবেন সেটা মাথায় রাখতে হবে। অনেক কঠিন কাজ, ঠিক না? সময় লাগে প্রচুর স্যার। স্যার কঠিন ধৈর্যের তেমন কাজ, না। কঠিন তো না, একটু ধৈর্যের কাজ। ধৈর্যের কাজ অবশ্যই। ধৈর্য লাগে বেশি। স্যার ভিক্টর আর্ট করতে গেলে আরো ধৈর্য লাগবে, এটা তো কিছুই না। সেটাই সেটাই। তবে এই ক্লিপিং পাথে কিন্তু আপনার হিউজ ক্যারিয়ার আছে। মানে আপনি যদি চান যে বিজনেস করবেন, হ্যাঁ, বিজনেস করার যদি চিন্তা থাকে, এবং আপনি যদি টোটাল কাজগুলো ভালো করে বুঝেন, ভালো এক্সপার্ট আপনি হয়ে যান, তাহলে আপনি এটাকে কাজে লাগিয়ে বিজনেস দাঁড় করে ফেলতে পারবেন। আপনি জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করে ওটা থেকে কিন্তু আপনি বাইরের অনেক ক্লায়েন্ট পাবেন। এমন না যে আপনাকে ফাইবার অথবা এই ধরনের মার্কেট প্লেস গুলো থেকে কাজ আনতে হবে, তার বাইরেও কিন্তু আপনি অনেক কাজ এখানে নিয়ে আসতে পারবেন। তো একের জন্য প্ল্যান এক এক রকম থাকে। কেউ যে চিন্তা থাকে যে আপনার অলওয়েজ মার্কেট প্লেসে কাজ করবে, আবার কারো চিন্তা থাকে যে জব করবে, কারো চিন্তা থাকে যে কোন স্কিলটাকে কাজে লাগে কোন একটা বিজনেস দাঁড় করানো যায় কিনা সেটা। তো যে যেভাবে নিতে পারেন, বাট অপরচুনিটি আছে, আপনি জাস্ট কাজে লাগাতে পারলেই হলো। আপনার যদিও এটা দেখা যায় আপনার সেন্টে টাকা, আপনার এটার যে মানে প্রাইসটা সেটা আমরা সেন্টে হিসাব করি, বাট সেন্টে হিসাব করলেও এটা কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি। ধরেন কেউ আপনাকে 1000 ইমেজ দিল, যে 1000 ইমেজ তাকে ক্লিপিং পাথ করে দিতে হবে। তাহলে 1000 ইমেজ যদি আপনার ধরেন আপনার 30 সেন্ট অথবা 40 সেন্ট করা হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন কত ডলার। তো যদিও এখানে ইয়া কম, কোয়ান্টিটি দেখা যায়, মানে টাকার অ্যামাউন্টটা কম দেখা যায়, বাট কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি থাকে, যেটা পোষায় যায়। আর বিজনেসটার মডেলটা বুঝে গেলে আপনি তখন আপনি কি করবেন, যে আপনি ওয়ার্কার দিয়ে হচ্ছে আপনি কাজ করাতে পারবেন। ক্লিপিং পাথের অনেক পোলাপাইন আছে যারা ক্লিপিং পাথ করে। আচ্ছা, চশমাটা নেওয়াটা একটু জটিল ছিল, সো আমি এটাকে আবার নিলাম চশমাটাকে। আপনাদের যদি চশমা না থাকে কোনো সমস্যা নাই, জাস্ট প্রসেসটা বলছেন। ওকে, তো আমরা এখানে একটু সিলেক্ট করে দেখি। হ্যাঁ, এটা পারফেক্টলি সিলেক্ট আছে, সমস্যা নাই। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এবং আমরা দেখি বাড়তি কোনো জায়গায় শেপ আছে কিনা। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি সবগুলো সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিতে পারি। এগুলো ধরে আমি কপি করে দিব, কন্ট্রোল সি, এটার মধ্যে এসে কন্ট্রোল দিয়ে দিই। দেখেন ফাইনালি আমরা যেটা করলাম, আমার এখানে সম্পূর্ণ বডিটা আমরা করলাম, এবং সম্পূর্ণ বডিটার এখানে পার্ট আমরা দেখতে পাচ্ছি। করা হয়েছে সবার?
জ্যাকেট আর জুতাটুক ক্লিপিং কাট করছি। আচ্ছা এখন 6 মিনিট আছে, হ্যাঁ 6 মিনিটের মধ্যে আমি এটা আমরা কি করতে পারি, জাস্ট এটা একটা কাজ। আপনাকে ক্লায়েন্ট বলবে যে তুমি জাস্ট আমাকে ক্লিপিং পাস করে এটাকে আমাকে সেভ করে দিয়ে দাও, আপনি সেভ করে তাকে দিয়ে দিতে পারেন। ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি ক্লিপিং পাস করে আমাকে পার্ট বাই পার্ট কালার চেঞ্জ করে দাও, তাহলে আপনি পার্ট বাই পার্ট কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমি পুরোটা ক্লিপিং পাস করলাম, বাট আমি এখন এটাকে আলাদা কিভাবে করব আমরা সেই প্রসেসটা দেখি। ওকে, আমি চলে যাই হচ্ছে, ধরুন আমি এই পার্টটাকে সিলেক্ট করলাম, এটাকে টি শার্টটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি চলে যাব কোথায়, লেয়ারে। কোথায় আসবো, লেয়ারে। লেয়ারে এসে আমি এটাকে কি করতে পারি, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করতে পারি। দেখেন সিলেকশন হয়েছে, টি শার্টটা সিলেকশন হয়েছে না আমার। এখন এই টি শার্টটাকে আমি কি করতে পারি, যদি কন্ট্রোল জে দেই তাহলে দেখেন আমার এখানে এটা ডুপ্লিকেট হয়ে গেছে, হয়েছে। সো এই যে আমরা টি শার্টটাকে আলাদা করে ফেললাম, এটাকে কি বলা হয়, মাল্টিপার্ট। মনে থাকবে তো, মাল্টিপার্ট। হ্যাঁ। আমি দেখেন টি শার্টটাকে আলাদা করলাম। এখন এই যে আমরা আলাদা করলাম, এটা আমরা সরাসরি আলাদা করতে পারি, আবার আমরা চাইলে কি করতে পারি, ক্লিপিং আপনার লেয়ার মার্কস করে দিতে পারি। লেয়ার মার্কস সেকশনে আমরা, মনে আছে লেয়ার মার্কসের কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা সরাসরি এইভাবে ডুপ্লিকেট না করে আমরা লেয়ার মার্কস করে এটাকে ডুপ্লিকেট করব। এটা হচ্ছে আপনার বেস্ট ওয়ে। যদি লেয়ার মার্কস করে করেন তাহলে পরবর্তীতে চাইলে আপনি এটাকে আবার ফেরত আনতে পারবেন, আবার বুঝতে পারবেন, আপনার কাছে মানে বেশি মানে অ্যাক্সেস থাকবে আপনার কাছে, বুঝতে পারছি। তো আমি এখন কন্ট্রোল জেড দিচ্ছি এবং এটা সিলেকশন আছে, এই সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে দেখেন লেয়ার মার্কস আছে না নিচে, লেয়ার মার্কসটা অ্যাপ্লাই করব। আমি একটু দ্রুত করবো, 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব। দেন আপনারা 1 ঘন্টার জন্য সেলফ স্টাডি যাবেন। সেলফ স্টাডি কি করবেন, আপনারা ইউটিউবে সার্চ করবেন যে মাল্টিপাথ, মাল্টিপাথ লিখে সবাই ভিডিও দেখবেন। এবং আমি কিন্তু সেশন শুরু করব, সেশন যে শেষ করে দেবো তা না, সেশনটা শুরু করব, বাট হচ্ছে আপনারা সবাই থাকবেন, থেকে আপনারা কাজ করবেন। আবার আমি এই না যে আমি সেশন অফ করে দিলাম, আপনারা বাসা বইটি রেস্ট টেস্ট নিয়ে আবার আসবেন, বুঝছেন না, এমন না কিন্তু। 1 ঘন্টা স্টাডি মানে আপনি স্টাডি করবেন, বুঝতে পারছেন? ওকে, তো আমি এখানে কি করব, জাস্ট এটাকে ক্লিপিং মার্কস করি, হইলে এটা আলাদা হইলো। জি স্যার। ওকে, শুধু টি শার্টের জন্য আমরা এই আমাদের এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিলে ভালো হতো না, তাহলে পরবর্তীতেও আমরা হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ আমি সেটাই একটু করতে চাচ্ছি। আমি আবার এটাকে সরি, আমি এটা কন্ট্রোল মানে আমি করতে যে বুঝতে পারলাম, এরপরে আমি আবার আনডো করে আবার ভাবলাম বসে আছি, আপনি কি করেন আর কি। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম, আমি ওইটাই করতাম, আমার মনে ছিল না। বাট যখন দেখলাম আমি অলরেডি মাস্ক করার পর আমি চিন্তা করতেছি যে আমার লেয়ারটা কোথায় গেল, মূল লেয়ারটা, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, হ্যাঁ পরবর্তীতে যেন আমরা আবার আরেকটা করতে পারি। সো এখন এটার মধ্যে কি করব, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা, সরি এখানে 5টা সিলেকশন থাকতে হবে টি শার্ট, হ্যাঁ। দেন হচ্ছে আমরা লেয়ারে চলে আসলাম, কন্ট্রোল এন্টার, এটা সিলেক্ট হলো, আমরা হচ্ছে মার্কস করে দিলাম, তো এটা আলাদা হয়ে গেল দেখেন। ওকে, দেন এটা আবার লেয়ার সিলেক্ট থাকবে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা সিলেক্ট ডুপ্লিকেট করে নিলাম। এখন এটা থাকা অবস্থায় আমরা লেয়ার পাথে চলে যাব, পাথ থেকে হচ্ছে প্যান্ট, প্যান্টটা সিলেক্ট করলাম, লেয়ারে চলে আসলাম এবং এখান থেকে মার্কস, সরি সিলেক্ট করি না, হ্যাঁ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে মার্কস। দেখেন এটা প্যান্ট আলাদা হয়ে গেছে, এটা অফ করি, দেখেন প্যান্ট আলাদা, বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে আমরা এটা আবার আরেকটা কপি করে নিই, বা আপনি চাইলে কন্ট্রোল জে দিয়ে করে নিতে পারেন যদি প্রবলেম মনে হয়, ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি পাতে চলে আসলাম, দেন হচ্ছে এখানে শো, দেন আমি লেয়ারে চলে যাব, এখান থেকে আমি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করব, দেখেন আমার জুতাটা এখানে সিলেক্ট হয়েছে এবং আমি এখানে মার্কস করে দিব। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমি এটা আবার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, দেন আমি পাতে যাব, পাত থেকে হচ্ছে যাব ঘড়ি, ঘড়িটা সিলেক্ট করলাম, দেন এখানে কন্ট্রোল এন্টার এবং আমার ঘড়িটা সিলেক্ট হয়েছে, আমি এখান থেকে মার্কস করে দিব, হয়ে গেল। দেন আবার কন্ট্রোল জে দে, দেন আবার পাতে যাই, পাত থেকে হচ্ছে আমি এখানে যাব আপনার এটা কি নিছিলাম, চশমা মনে হয়, তো আমি এখানে লিখে দিই সানগ্লাস, সানগ্লাস লিখলাম। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে লেয়ারে যাব, দেন হচ্ছে এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এন্টার, দেখেন আমার সানগ্লাসটা সিলেক্ট হয়েছে এবং ক্লিপিং মাস্ক।
আমি আবারও বলছি, যদি ক্লিপিং মাস্কটা আপনার প্রবলেম, সরি লেয়ার মাস্ক প্রবলেম মনে হয়, তাহলে আপনি কন্ট্রোল জে দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে আরটা কি আছে, আমরা আবার যাই, এখানে সম্পূর্ণ বডিটা আছে। সো আমি সম্পূর্ণ বডিটাকে সিলেক্ট করলাম, এখানে এখানে ডবল ক্লিক করলাম। যদিও উপরে ফুল বডি আছে, আমি এখানে লিখে দিলাম ফুল বডি টু, হ্যাঁ লিখে দিলাম। দেন আমি এটা সিলেক্ট করা অবস্থায় আমি লেয়ারসে গেলাম, লেয়ার থেকে আমি এটা সিলেক্ট করা অবস্থায় একটা কপি করে রাখি। দেন আমরা এখানে সিলেক্ট করি এবং এখানে আমরা কি করব, জাস্ট ক্লিপিং মার্কস। ওকে, তাহলে আমরা দেখি যে আমি সবগুলো অফ করে দিই, এটা কি হলো। আমরা কিন্তু এভাবে এটাকে পাইলাম। ওকে, অল বডিটা আর এসো থাকলো, এটা এভাবে আমি জাস্ট একটু সবগুলো অন করে দেই। ওকে, বুঝতে পারছি। তাহলে দেখেন আমি এটা অফ করি, আমার আমার টি শার্ট নাই। এটা অফ করি, দেখেন আমার প্যান্ট নাই। এটা অফ করি, তাহলে জুতা নাই। এটা অফ করি, আপনার ঘড়ি নেই। বুঝতে পারছি। এটা অফ করি, দেখেন কি নাই। এটা কি ছিল? আচ্ছা, এটা আমাদের কিছু নাই, আমরা এটা ডিলিট করে দিই। আমাদের কোনো চশমাটা আনা হয় না। আমি এখানে যাই, সানগ্লাসটাকে ধরবো, এখানে চলে আসি, কন্ট্রোল ইন্টার, দেন হচ্ছে মার্কস। আচ্ছা, এটা কেন হচ্ছে না একটু দেখি। সানগ্লাসটা আমি এখানে যাই, সানগ্লাসে যাব, এখানে চলে আসে।